এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব, আবার অন্যদিকে ঝাড়খণ্ডের নিম্নচাপ, এই দুয়ের প্রভাব বাংলায় পড়তে শুরু করেছে। এর প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়ে দিল আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী এলাকাগুলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। কতদিন চলবে এই বৃষ্টি জানাবো সবই এই আপডেটে। এদিকে শনিবার সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সব জেলাতেই আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, 2 দিনাজপুর, এদিকে কোচবিহার জেলা, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সব জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন শনিবার 5 তারিখ থেকে থাকবে। এবং এমন পরিস্থিতি আরও বেশ কয়েকদিন থাকবে। রবিবার 6 তারিখ এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, সোমবার 7 তারিখও তাই। অর্থাৎ আগামী কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বাংলার জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলা জলমগ্ন হবে। শনিবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। শনিবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক কালো করে আসবে এবং সকালের থেকে বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল বা চেঞ্জ হবে। এবং এদিকে কলকাতা সহ 2 24 পরগনা, 2 মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলা প্রায় সমস্ত জেলার আকাশে কিন্তু দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে। কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসবো সে আপডেটে। আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্রমোড়ে। এবং শনিবার সকাল থেকেই রীতিমতো বৃষ্টির হুঙ্কার। শনিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, দীঘা, কাথি, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা, গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়দহ, উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ, এদিকে চন্দননগর, খড়দহ, পাশাপাশি চন্দ্রকোনা, গোয়ালতোড় এবং বিষ্ণুপুর, পান্ডুয়া, 2 বর্ধমান, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর জেলা, ঘুষকরা এসব এলাকায় সকাল থেকেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলির আরামবাগ, এদিকে কতুলপুর, চন্দ্রকোনার কিছুটা অংশ এবং সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, পাশাপাশি রামপুরহাট, আমরাপাড়া এবং এদিকে হাসদিনা এইসব এলাকায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি এদিকে খুন্তি এবং এদিকে রয়েছে মুড়ি, এদিকে বুন্দু, পাশাপাশি রয়েছে তারাই, এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার 5 তারিখ। এবং দুর্গাপুর, পাশাপাশি সিউড়ি এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি সব জেলার এলাকায় হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, লালমোহন, পিরোজপুর এই অংশগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার সকালের দিকে। এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগ, এদিকে মহেশখালী, টেকনাফ এবং এদিকে রয়েছে বরিশাল, খুলনা এসব এলাকাতে এবং রাজশাহী বিভাগে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং আলিপুরদুয়ার এইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে শিলিগুড়িতে একটু বৃষ্টি বাড়তে পারে শনিবার সকালের দিকে, বিশেষ করে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে শনিবার দুপুরের পর থেকে কী আপডেট পাওয়া যাচ্ছে দেখা যাক। শনিবার দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক একটা বদল আসবে এবং শনিবার দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি একটু বাড়তে পারে। তবে রবিবার থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, নদিয়া জেলা এবং 2 বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া জেলা এসব এলাকায় বিশেষ করে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার বিকেল সন্ধ্যার দিকে। এবং এদিকে খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি এসব এলাকায় বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোলাঘাট থেকে শুরু করে কলকাতা এবং এদিকে 2 বর্ধমান, দুর্গাপুর, শিউড়ি, কাটোয়া, ডুমকা, নলহাটি এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে মালদহ জেলাতে বৃষ্টি একটু বাড়তে পারে। তবে বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার জেলাতে বৃষ্টি বাড়তে পারে শনিবার 5 তারিখ। এবং রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা। বজ্রপাতের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, নিরাপদ স্থানে থাকবেন। গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব এলাকা এবং দীঘা, কাথি, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ, নামখানা এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে দমকা ঝোড়ো হাওয়ার সাথে রবিবার সকালের দিকে। হলদিয়া থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া এবং কোলাঘাট, বালিচক, খড়গপুর, এদিকে চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ, বীরভূম, ঝাড়গ্রাম, সোনামুখী, 2 বর্ধমান, শান্তিপুর নদিয়া জেলার এবং কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, উত্তর 24 পরগনা এসব এলাকায় বৃষ্টি চলবে। দিনভর বৃষ্টি চলতে পারে। সকালের দিকে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হলেও রবিবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দুপুরের পর বিশেষ করে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, হাবড়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর নদিয়া জেলা এবং এদিকে উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, পাশাপাশি এদিকে রয়েছে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং বালিচক, খড়গপুর এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন এলাকাগুলি নিউ টাউন, বজবজ, পানিহাটি, মাসাদ, ব্যারাকপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, হাবড়া, নগরুকরা এবং এদিকে বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, বাঁকাবাজার, পাশাপাশি বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ময়না, পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর এবং খড়গপুর, 2 মেদিনীপুর এবং খড়গপুর, পাঁশকুড়া, কোলাঘাট, কেশপুর এবং চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, পাবা, শালবনী এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে রবিবার 6 তারিখ। তবে বাংলাদেশের জেলাগুলিতে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা, যশোর এবং এদিকে রয়েছে পাশাপাশি মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, ত্রিপুরা রাজ্যের আগরতলা এইসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার 6 তারিখ। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, 2 মালদহ, 2 দিনাজপুর জেলা এবং জলপাইগুড়ি প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। এবং সোমবারের কি আপডেট, সোমবারও রীতিমতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সোমবার কিন্তু রবিবার থেকে সোমবার একটু বৃষ্টি কমে আসবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি একটু কম থাকবে। তবে বজ্রপাতের হালকা সামান্য সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার। এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ থেকে শুরু করে বরিশাল, কুমিল্লা, ঢাকা এসব এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে দমকা হাওয়ার সাথে। তবে আগামী কয়েকদিন কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। বেশ কয়েকদিন চলবে এই বৃষ্টি। মঙ্গলবার 8 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এই বৃষ্টি কবে শেষ হবে তা এখনও বলা সম্ভব নয়, কারণ এদিকে ঝাড়খণ্ডে যে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাব একসাথে বাংলায় পড়ছে। এই ভরা বর্ষায় এই টানা দুর্যোগ চলতে থাকবে আপাতত। তবে এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।